সালামু আলাইকুম বিয়াস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এখানে দেখতেছেন আলহামদুলিল্লাহ একটি সার্কিট ব্রেকার রেডি আছে। তো আমার একটা দরদি ভাইয়ের কমেন্ট পড়ে আমার আজকে সার্কিট ব্রেকার সম্পর্কে, কোন সার্কিট কোন কাজে ব্যবহৃত, উনি এই সম্পর্কে জানতে চাইছেন। আমি আসলে অনেক ভিডিওতে ব্যস্ততার কারণে বা আমার আসলে ক্যামেরাম্যান নাই, এই কারণে আমি বিস্তারিত দেখাইতে পারতেছি না প্রত্যেক ভিডিওতে। তো আজকে আমি এই ভিডিওটা করতেছি কোন সার্কিট ব্রেকার, আরসিবির কি কাজ, এমসিবির কি কাজ। তো যারা এই সম্পর্কে অবগত আছেন প্রথম থেকেই, তো অবশ্যই তারা আমার ভিডিওটা স্কিপ করে যেতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা নেই। তো দেখতেছেন এখানে কিন্তু আমার একটা এমসিবি 6 এম্পিয়ার, 6 এম্পিয়ার একটা এমসিবি, এখানে 6 এম্পিয়ার একটা এমসিবি, এখানে 25, এখানে 25, এখানে 25, আর এটা হলো আরসিবি, আরসিবি 25 এম্পিয়ার, আর এটা হলো এমসিবি 32 এম্পিয়ার। তো আরেকটা বিষয় ধারণা দিয়ে দিই, এই 6 এম্পিয়ার আমার মেন কার্ডের সেকশন, এটা হলো আমার লাইটের সেকশন, আর 25 এম্পিয়ারগুলো আমি সকেটের জন্য ইউজ করছিলাম, ফ্রিজ এবং সকেটের জন্য। আর আর্থলি কেস এটা আমার হিটারের জন্য, আর এটা হলো আমার এসির জন্য। এসির জন্য অবশ্যই আমি আর্থলি কেস ইউজ করতে পারতাম, ও আরসিবি ইউজ করতে পারতাম, কিন্তু এখানে আমি আমার ইঞ্জিনিয়ারের কথা অনুযায়ী আমি এমসিবি ব্যবহার করতেছি। তো এখন এমসিবি আর আরসিবির মধ্যে আসলে ডিফারেন্টটা কি, আমি আপনাদেরকে দুইটা জিনিসটা দেখিয়ে দিব। দেখতেছেন আমার সামনে দুইটা কাগজ আছে, একটাতে লেখা আছে এমসিবি, মেরিটেলার ইলেকট্রিক্যাল মেরিটেলার কন্ট্রোলার ব্রেকার, আর দ্বিতীয়টা হলো আরসিবি, আরসিবি হলো রিটার্ন কারেন্ট কন্ট্রোলার ব্রেকার। তো এই দুইটা ব্রেকারের ভিতরে আপনার এমসিবি ইউজ হয়, যে কোনো ছোটো এম্পিয়ারের ক্ষেত্রে এমসিবি ইউজ হয়। এমসিবি এটার সর্বোচ্চ এম্পিয়ার 63 এম্পিয়ার পর্যন্ত হতে পারে, যেটা কিনা বাস আপনাদেরকে শর্টের হাত থেকে বাঁচাবে, শর্টের হাত থেকে বাঁচাবে। তো অবশ্যই এম্পিয়ার অনুযায়ী আপনারা এই জিনিসটা অবশ্যই ইউজ করবেন। যেখানে 5 এম্পিয়ার যাবে ওখানে 6 এম্পিয়ার একটা এমসিবি ইউজ করতে পারেন। আর এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, এটা আপনাকে শর্টের হাত থেকে বাঁচাবে। বৈদ্যুতিক বিচ্যুতি, যেমন কি আপনার দুইটা নেগেটিভ পজিটিভ যদি একসাথে হয়ে যায়, তখন কিন্তু এই জিনিসটা টিপ করবে। আর আপনি যদি মানুষ যদি এই সার্কিট ব্রেকারের হাত দেয় এবং কারেন্টটা শর্ট খায়, যতক্ষণ পর্যন্ত শর্ট খাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সার্কিটটা টিপ হবে না। তো অবশ্যই এটা কিন্তু মানুষের জন্য খতরনাক। আর দ্বিতীয়ত আরসিবি, আর্থলিকেজ সার্কিট ব্রেকার। তো এই আরসিবির মূল কাজটা হলো, এখানে দেখতেছেন অবশ্যই আমার ক্যামেরাটা একটু দেখতেছেন, 30 MA, মতলব 30 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আপনার যদি কারেন্ট যদি বিচ্যুতি হয় বা আর্থেন লিকেজ হয়, যে কোনো ফেজ নিউট্রাল যেটাই হোক, যদি লিকেজ হয় তাহলে কিন্তু এই জিনিসটা এখান থেকে টিপ হয়ে যাবে। দেখতেছেন টিপ বাটন আছে, টিপ হয়ে যাবে। এই কারণে এই জিনিসগুলো আরসিবি ব্রেকারটা সবচেয়ে বেশি সেফটি। যে কোনো আপনি যদি সাপোজ আপনার হাতে ফেজ কেবলটা লেগে গেল এবং অটোমেটিকলি 30 মিলি অ্যাম্পিয়ার উঠতে ভোল্টেজ আপনার শরীরে প্রবাহিত হলো, অটোমেটিকলি এই জিনিসটা কিন্তু অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, মানে টিপ হয়ে যাবে। তো এই আরসিবি ব্রেকারটা একটু রেটও বেশি হয় আর সেফটি অনেক বেশি। তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। আর অবশ্যই আরসিবি ব্রেকারগুলো লাগানোর ক্ষেত্রে ফেজ নিউট্রাল দুইটা আলাদা আলাদা ইউজ করতে হবে। দেখতেছেন আমার নিউট্রালটা এখান দিয়ে বাইরে হয়েছে এন সিগন্যাল দিয়ে, আর ফেজ এখান থেকে বাইরে হয়েছে, কিন্তু এখানে উপরের দিকে যদি আপনি দুইটা সেকশনের সাথে, এই সেকশনগুলোর সাথে যে কোনো নিউট্রালের সাথে যদি এখানে নিউট্রাল কমন করেন, তাহলে কিন্তু আপনার আরসিবিটা কখনো চলবে না, টিপ হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবেন আরসিবি সেম মেন সুইচের মতো বা ডিপি বাটনের মতো আপনারা ইউজ করতে হবে, কোনো জায়গাতে নিউট্রাল কমন করা যাবে না। তো যেহেতু আমি হিটারের জন্য আরসিবিটা লাগাইছি, আপনারা জানেন হিটারের সময় অনেক সময় হিটারের ফ্যানেলটা লিকেজ হয়ে ফানের মধ্যে আপনার আর্থিন লিকেজ হয়ে যায় এবং শর্ট হলে অটোমেটিকলি যেন আরসিবিটা কাজ করে। এ কারণে এখানে আমার ইঞ্জিনিয়ারের পরামর্শ যে এখানে আরসিবিটা লাগানোর জন্য, এবং রুমের ভিতরে সম্পূর্ণ এমসিবি। তো অবশ্যই আপনারা আশা করি ডাউটটা ক্লিয়ার হয়ে গেছে। যদিও যদি ডাউট দ্বিতীয়বার ক্লিয়ার না হয়, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে অবশ্যই আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন। আসসালামু আলাইকুম।